আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরুদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরুদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না? আজকে সেই দরুদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে, হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সে একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। রাজি আছো না? সে কান্দার টাইম হলো মাহে রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেরকম মারহাবা। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর কথা। কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, কথাগুলো কার? তাহলে একসাথে বলেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? মনে থাকবে কথাটা কে বলেছে? শোনেন কোরআনে আল্লাহ কি বলে। এই যে মুরব্বী, এইটা খোলেন, এইটা খোলেন, আপনি সাউন্ড দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি রমজানে মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস আমার একবারে নাকের ডগায়। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। রমজান আসার আগে যদি ঈমান আমলগুলো ঠিক করে ফেলি, আমার মন বলে রমজানে ঢোকার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, বুখারীর হাদিস, মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি ঈমানের হালাতে সওয়াবের আশায় শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, আল্লাহ তাকে ঈদের দিন এমন নিষ্পাপ করে দেয়, তার শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা তো দুনিয়া আসছিলাম গুনাহ করার লাইগা, গুনাহ মাফের লাইগাও আসছি, ঠিক না বেঠিক? যদি গুনাহ মাফ না হইতো, গুনাহ মাফের কথা আল্লাহ বলতেন না কোরআনে। আল্লাহ জানেন আমার বান্দা গুনাহ করবে, এই জন্য গুনাহের সব আয়াতগুলো আল্লাহ পাক নাজেল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কোরআনের মধ্যে পড়েন। আমার সাথে যদি পারেন হাফেজ কোরআনটা পড়েন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াতগুলো আল্লাহ নাযিল করতেন না, আল্লাহ জানতেন যে বান্দা গুনাহ করবে, ঠিক না বেঠিক? কেন আপনারা আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন নাযিল করছে। তাহলে উনি তো যাই নাই, আয়াতগুলো আগে লিখে থুয়ে দিছে। কথা বলেন না কেন? জানে যে আমার বান্দারা ওয়াজে যাবে, ওয়াজটা শেষ করে বাসায় যাওয়ার সময় 22 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট কিনবে। কথা বল না কে?
আস্তে কথা কলে লুল হইয়া মরবা। আল্লাহ জানে যে ওয়াজ শুনে যাবে, প্রস্রাবে চাপ দিয়েছে আধা ঘন্টা আগে। ইলিয়াস রহমান জিয়াদির ওয়াজেতে তো ওঠার সিস্টেম নাই। আধা ঘন্টা মতো প্রস্রাব চাইপে বয়ে রয়েছে রাস্তার পাশে। বেডা মহিলাও দেখলো না, পুরুষ দেখলো না, আডু মাডু বাইর করে একের বেল দুইটা বাইর করে, আডু দুইটা বেল না বললে বেলের মতো দেওয়া যায় না, বেল দুইটা বাইর করে বইছে, মারছে কি কোপা। কথা কর না কেন? হালাকে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শুনে বেল দুইটা বাইর করে লুঙ্গি উঁচা করে ফরজ তরফ করে বেড়ায় প্রস্রাব করতে বইছে। এখন কোন তার সওয়াব হইছে না গুনাহ হইছে? এমন গুনাহ হইছে আডু বাইর করে প্রস্রাব করা, আটুর উপরে কাপড় উঠানো, সে মহিলা হোক আর পুরুষ হোক। এক মহিলার সাথে জেনা করা যেই কবিরা গুনাহ, আডু বাইর করে প্রস্রাব করা মানুষের সামনে একই গুনাহ। মাস্টার বাড়ান, টন বেজ বাড়ান, এই তো দেন একটু জাকা নাকা দেন, আর একটু গুতা মারহাবা বলেন। এই স্পিকার দেন আপনার, আর কিচ্ছু লাগবে না, সব বন্ধ করে তো স্পিকারটা দেন। আল্লাহ কইছে গুনাহ করবি আমি জানি, গুনাহ করার সাথে সাথে ব্যাস কমান, টন বাড়ান। গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে এই মাথাটা নত করে একটা ডাক দিয়ে কই সুবহানাল্লাহিল আ'লা। যখনই আমি দেখবো গুনাহ হয়ে গেছে, তুই আর আমার কপালটা ঠেকাই, নাকটা ঠেকাই বলবি সুবহানাল্লাহিল আ'লা। আমি মালিকের সহ্য করতে পারি না। সন্তান আপনার কাছে যতই অন্যায় করুক, বউ আপনার কাছে যতই অন্যায় করুক, বউ হলো ঘরের বিলাই, ঠিক না বেঠিক? মারল ওই রুমের মধ্যেই থাকে, শেষ পর্যন্ত কটটুক দৌড়ে যায় রান্নাঘর পর্যন্ত। রান্নাঘর পর্যন্ত যাইয়া অন্যা মনে টান দিয়া ডাইকা ডুইকা আপনার সামনে নতুন বউর মতো থাকে। থেকে মাইকা রাত্রে যখন ঘুমাইতে যায় পাও ধরে জড়াই ধরে কয় দূর যা হইছে ওই চাহ, দুইজন বেয়া হইয়া হইয়াই তাই, ঠিক না বেঠিক? আল্লাহ কয় তুই 11 মাস যতই গুনাহ করছো, আমি তো জানি তুই নতুন বউর মতো। নাকটারে আর কপালটারে আমার পার উপর ঠেকায় যখন একবার কবি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি সবচেয়ে ভালো, তুমি সবচেয়ে বড়, কথাটা বলার সাথে আমি আর সহ্য করতে পারি না, তোরে মাফ করে দিই। শুধু মাফ করে দেই না বান্দা, একটা কাজ করি, এটাও আমি কোরআনে কইছি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোর যতগুলো গুনাহ মাফ করি, যত টন গুনাহ আমি মাফ করি, এর থেকে 10 টন বেশি নেকের দ্বারা ভরপুর করি। কারণ কি জানোস এটা আমি কেন পারি? ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু তো শেখ হাসিনা, খালেদার চাচা ইরশাদ মরছে ওইটা না। কথা কন না কেন? তখন শেখ হাসিনা 40 বছর পরে ফাঁসি দিয়েছে, পাড়াই ধরে জবাই দিছে। আর আমি 40 বছর আগে দেখবো না তুই কি গুনাহ করছস, আমি দেখবো তুই এখন কানবি, তওবা করছস, আল্লাহরে ডাক, আমারে ডাক দিছস, তোর গুনাহ সব মাফ করে দিছি। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু কেউ পাবি না। কথাটা কে বলছে? উনি যখন গ্যারান্টি দিয়েই বলছেন আমার মতো দয়ালু কেউ পাবি না, জীবনে যত আকাম কুকাম করছেন অন্তত ওয়াজে বইয়া হইলেও আল্লাহর একটা ডাক দিয়ে মাফ করাই দিয়েন। মাফ ছাড়া কবরে যায়েন না, ওখানে আপনার দুলাভাই লাগে না আল্লাহ। অথবা আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইলে আপনার সব মামলা সামলা বাদ, দেখেন না বিএমপি এলাকা দাম দাম করে বাইর করে লাইতেছে। কথা কন না কেন? যাবজ্জীবন জেল দিছে, এইটা ওদের পুটাত করে বাইরে গেছে। কথা কন না কেন? এই যে আওয়ামী লীগের চান্দ যেগুলো এখন ঢুইতেছে, যদি হাসিনা কইছে পুটুত করে ঢুকে পড়বো, ঢুকে যদি আবার চেয়ারে বইয়া পড়ে, দেখবেন আওয়ামী লীগের একটা চান্দ জেলখানায় নাই। সব খালি এলাকায় বড় বড় চাপাটি নিয়ে ঘুরবার করবো, দেখবে বিএমপি কোনটা বাতাস আছে ওই বাড়ির দর। কথা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ কি বলে শুনছেন? বান্দা ক্ষমতা আমি দেই, আবার আমি নেই, কিন্তু আমার ক্ষমতা নেওয়ার মতো কেউ নেই, ঠিক না ভাই? ঠিক। জোরে কন, আরো জোরে, জোরে জোরে। আল্লাহ যারা দাঁড়াই না থাকে রোদের মধ্যে ববে, তাকে রোজা কবুল করবা। আমি মুসাফির, কিন্তু আল্লাহ যারা এই জায়গাটা খালি থুই ওখানে খারাই থাকবো, এগো বাড়িঘর তুমি চিনো, বেটা জানি ঠ্যাং দুটো ঠিক মতো বাইতে লিয়ে যাইতে না পারে, কারণ আল্লাহ দিচ্ছে এখন বহনের লেগে খারাই থাকবো কিল লেগে। আল্লাহ সবাই কবুল করুক, সরকার আমিন। আমি তো বলছি যারা রোদের মধ্যে বসবে কিয়ামতের মাঠে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ দেখো বইবো বইবো ছাওয়াই বইবো, কি আর আমার কথা শুনবো? ওরে আল্লাহ খাওয়াক আর যেই খাওয়াক, ও আমার কথা শুনবো না আর ওই রোদ্রে বইবো না। যাক তারপরে বসুক, জোর কর মারহাবা। এই আমার সাথে বলেন তো, আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? হ্যাঁ,
শোনেন তাহলে আল্লাহ কত বড় দয়ালু, শুনতে মন চায় না? এতটুক বলেই বিদায় নেব। শুধু আমার দিক তাকায় থাকবেন, তাহলে মজা পাবেন। চোখ এদিক সেদিক দিবেন, কারণ দিনের বেলা তো শয়তান ঘুরতাছে। শয়তান একটা মহিলার রূপ দান করে ওই সিবার মধ্যে খাড়াই দেখবো, চোখটা দাম করে দেখবো যে ওই একটা মহিলা রে, না জানে ভিতরে কি আছে রে। চোখটা ঘুরে গেল গা, তোমার জিন্দিগির যা ছিল আমার সামনে বইয়া সব শেষ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, গুনাহ যখনই করে ফেলবেন সাথে সাথে মাপটা করে নেন। তাহলে এখন প্রশ্ন করবেন, খালি গুনাহ করমু আর আল্লাহ মাফ করবো, আল্লাহর খাইয়ে কাম আছে। ঠিকই কইছেন, আল্লাহর খাইয়ে দেয় কোনো কাম নাই। উনি খায়ও না, উনি কোনো কামও করে না, উনি 24 ঘন্টা থাকে বান্দারে মাফ করার আশায়। এই যে আমরা কই না আল্লাহ খাইয়ে দেয় কাম নাই, এটা টাটকা শয়তানি কথা। আল্লাহর খাইয়ে দেয় ঠিকই কইছেন, কোনো কাম নাই। ওনার কাম একটাই, বান্দারে বুকের মধ্যে নিয়ে আদর করবো আর মাফ করে দিব। উনি নিজেই কইছে ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমি দয়ালু, আমি মাফ করার লেগেই বয়ে দিছি। বান্দা আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের লেগে আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? আমি জানি রাত 3টার সময় তুই আমারে ডাক দিবি। আমি জানি তুই আসরের পরে আমার একটা ডাক দিবি। আমি জানি রাত 2টার সময় তুই আমার একটা ডাক দিবি। আমি জানি ফজরের আগ দিয়ে তুই তাহাজ্জুদ উঠে আমারে ডাক দিবি। তখন যদি উঠে আমারে না পাস, তুই মাইন্ড করবি, কষ্ট পাবি। এই জন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড আমি মাওলা ঘুমাই না। কখন আমার আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল রহিম কখন আমারে ডাকবে? কারণ আমি তোগুলোকে কোরআনে কথা দিছি, ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আমার মতো দয়ালু কেউ নাই। তা আমি ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাই, তা তোর ডাক শুনবো কোন সময়? বেসন এবার দিলটা নরম করে আমার মাওলারে বুঝায় কইবা, মালিক রে, বিবির প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, বাচ্চার প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ, গুনাহের কাজ করে ফেলেছি মালিক। যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই, আমি সেদিন থেকে নিয়ত করেছি তুমি আমারে মাফ করে দিবা। কত আশা করে মাওলা মোদের বানাইলা, কেমনে করে মাপ না করে পারিবা। আরে আশা করে মদন তুমি বানায়া, কেমনে করে মাপ না করে পারিবা। সন্তান যখন মা বাবার কাছে কান্দা মা পচায়, মা বাবার অন্তর ভেঙে পড়ে মাফ দেয়। ঠিক না বেঠিক? যত অন্যায় করবা, মার কাছে একটা দিন কাইন্দে দেখো, জীবনের সব গুনাহ মা অন্যায় মাফ করে দিয়া তোমার বুকের মধ্যে চাইবা ধরবো। মা যদি সাধারণ একটা মাখলুক হইয়া, বাপ যদি সাধারণ মাখলুক হয়ে মাফ করে দিতে পারে, আমার মালিক কিন্তু তার চাইতে অনেক দয়ালু। উনি মাফ করতে কারো জিগাইতে হইব না। ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানায় কাট্টা একটা বদমাইশ ছিল। মারহাবা বলেন। কাট্টা একটা বদমাইশ। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু জামানায় কাট্টা একটা বদমাইশ ছিল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মুসলমান, সারা রাত শয়তানের ধোকায় বইয়া, মদ খাইয়া, মদের বোতল হাতে লইয়া
অবশিষ্ট কাছের গিলাস, কাছের মদের বোতলে অবশিষ্ট 12 আনি খাইছে আর 4 আনি মদের বোতলে রয়েছে, প্যাডে আর ধরে নাই। 2 লিটার একটা মদ কিনছেন, 2 লিটার একটা মাম পানি কিন্তু একসাথে খাইতে পারবেন না। কথা কন না কেন? খাইলেও 2 ঘন্টা লাগবে জিরে জিরে খাইতে। 2 লিটার পানি একসাথে টাঙ্কিতে ঢুকাইলে আপনি এক কদম হাঁটতে পারবেন না, শীতে পরে থাকবেন। আপনি খাইতে পারবেন আপনি 2 ঘন্টা বইয়া 2 লিটার না, 2.5 লিটার 5 লিটারও খাইতে পারবেন। এই জন্য ডাক্তার বলে প্রত্যেকটা মানুষের জন্য 5 লিটার পানি, 7 লিটার পানি একটা যুবকের জন্য খাওয়া, এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু 2 লিটার 3 লিটার একসাথে আপনি খাইতে পারবেন না, এটা নিষেধ আছে। তো এই যুবক 2 লিটারের বোতলের মধ্যে মদ লইয়া সারা রাত খালি খাইছে। খাইয়া 250 গ্রামের মতো, ধরেন 2 লিটারের ভিতরে 1.25 লিটার খাইছে, আর 250 গ্রাম এরকম বোতলে রয়েছে, কাছের বোতলে। রসুলের যুগে 2টা বোতলের কোয়ালিটি ছিল, একটা হলো কাছের আর একটা হলো বোরন, অর্থাৎ চীনা মাটির। বোঝেন নাই মনে আমার কথা? চীনা মাটির বর্তনে আমার নবী খাবার খাইতেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ওই জামানায় রূপার গিলাস ছিল, রূপার প্লেট ছিল। যেদিন থেকে স্বর্ণরূপা বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল খাওয়া, সেদিন থেকে নবী আর খাওয়া নিষেধ করে দিলেন। তো আমার রসুল দেখলেন, রসুলের জামানায় এই যুবক 250 গ্রাম মদ রাইখা বাকিটা খাইছে, ভালো করে গিলা ডলতে 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 1.25 লিটার মদ থেকে বাড়ির ধারের কথা খাইয়া রাস্তা দিয়ে ধরেন লুঙ্গি উঁচা কইরা এইভাবে মদের বোতলটা ঘাড়ে করে আস্তে 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 মিনে মিনে করে চাইতেছে তাইতেছে ফজরের আগ দিয়া। আল্লাহর কি কুদরত, হযরত ওমরও যাইতেছে ওই রাস্তা দিয়ে নামাজ পড়ার লাগিয়া। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন, আরো জোরে, আরো আস্তে কোন। এটা দিয়ে জোর হইল। ও বুঝছেন, তাহলে আমি খুশি না, এর লেগে আস্তে খুশি দিয়ে জোরে মারছেন। এটি তো আমাকে দোষ। আমরা আল্লাহ কয় একটা, আমরা করি উল্টাটা। এই মুসলমানের বলা মনে রাখবেন, আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই বলেন, বান্দা তুই একবার আমার এক ডাক দিবি, আমি তোর 10 বার ডাকার সওয়াব দিব। একবার সুবহানাল্লাহ বলবি, 10 বার বলার সওয়াব দেব। তুই বলতে ভুল করবি, আমি কিন্তু দিতে ভুল করব না। কিন্তু বলার সময় খুব প্রেম লাগাই বলিস, তাহলে 1-এ 10 দেব না, 70 দেব। আর একটু প্রেম লাগাই বলবি, কোনো 70 আর 72 নাই, বেগরে হিসাব দেব। তুই বইয়া নিয়েও পারবি না, সারা দুনিয়া বইরে ফেলাবো তোর নেকেট দিয়া। তাহলে এখন আপনি কইবেন, এক ওয়াজের ভরা দিয়েই তো নাজাত পেয়ে যাবো গা। একবার সুবহানাল্লাহ বলে সারা দুনিয়া বইরে সওয়াব হয়ে যায়, তাহলে তার দরকার নাই। আর যা মুনা ওয়াজ আর নামাজও পড়বো না, বইরেই তো গেছে গা। আল্লাহ কয় যে একবার যে মনে মনে ভাবছর বইরেই তো গেছে গা, যা কামাইছিলি সব শেষ। সওয়াব কামাইতে সময় লাগে, যাইতে কিন্তু সময় লাগে না। যেরকম আমি আপনারা বুঝাই দেই, এই গিলাস পানি, এই বোতলটা তৈরি করতে, এই লেমিনেটিংটা তৈরি করতে, এই মুটকিটা তৈরি করতে, বোতলটার ভিতর পানিটা ঢুকাইতে, পানি পর্যন্ত আকারে বোতল আকারে আসতে সময় লাগছে না লাগে নাই? কথা কন না কে? এটা এখন হালাল না হারাম? জোরে কন, হালাল না হারাম? এটার 1 সেকেন্ড লাগবে হারাম বানাইতে, 1 সেকেন্ড। এই বোতলও ব্যবহার করা হারাম হয়ে যাবে। যদি কন কেমনে? খালি সেনুর মাথাটা ঢুকাইয়া 2 ফুট প্রস্রাব দিবেন। হাসলেন কে? কথা কন না কেন? 2 ফুট আপনার ছোট্ট পোলাটা, এই যে কুট্টি একটা পোলা না, ওর পথে শরীয়ত জায়েজ নাই। ও বিনা ওযুতে গোসল মোসল ছাড়াই পায়খানা করে এইসব কোরআন শরীফ দল্লার গুণ হইব না। কথা কন না কেন? কিন্তু ওর প্রস্রাব, ওর সেনুর মাথাটা আসতে ঢুকাইয়া বোতলের মধ্যে 2 ফুট প্রস্রাব দেন। কথা কন না কেন? এই বোতল শুদ্ধ না পাক? বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, সওয়াব সারা দুনিয়া বইরে করছেন, একবার খালি কইছেন সওয়াব আমার বেশি হয়ে গেছে, আর লাগবো না। যা কামাইছিলেন 40 বছরে, এই বোতলের মতো না পাক। বুঝেন নাই আমার কথা? এইরকম যে কত সওয়াব জীবনে কামাইলাম, আর কত যে বোতলের মতো না পাক হইলাম, আমি নিজেও জানি না। ঠিক না বেঠিক? এই জন্য কখনো এই কথাটা বলবেন না সওয়াব আমার অনেক হয়ে গেছে, আর লাগবে না। অনেকে আছে না, দাওয়াত যদি ভাই চলেন নামাজে যাই, ধর মেয়া নামাজ জীবনে কম পড়ছে না, এক ইস্তেমার মাঠে যে যেই কামান কামাইছি পুরা বছর চলতে পারবো। আল্লাহকে, আরে বউ আর বউ তুই পুরা বছর চলতে পারবি?
কেমনে বুঝলি তুই চলতে পারবি? তুই কি জানস এই কথাটা বলার সাথে সাথে তোর জীবনের সব শেষ? ঠিক না ঠিক? আপনি দান করছেন 5,000 কোটি টাকা, কোন একদিন একটা ভিক্ষুকরে ডাক দিয়ে কইছেন, ধর বেটা তোকে যন্ত্রণার বাঁচলাম না, আর কোনো ভিক্ষা মিক্ষা দিতে পারবো না, যা বেটা। ওই যে যা কামাইছিলেন সব শেষ। বাজান রে, ভালো করে বুঝবেন, হযরত ওমর দেখলেন বোতলের মধ্যে 250 গ্রাম মদ লইয়া ঢলতে 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 বাসার দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নামাজ শেষ করে বাসার দিকে যায়। আপনারা ওমরের বাড়িটা যারা চিনেন, মসজিদে নববীর থেকে কেবলই দক্ষিণ পাশে মসজিদ ওমরের পাশে। আল্লাহ পাক মসজিদ ওমরের ভিতরে জীবনে বহুতবার নামাজ পড়ার সুযোগ দিছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে এখনো দাঁড়িয়ে আছে। এখন যদিও মসজিদগুলো ওপেন না, নামাজ পড়তে এখন দেয় না, এই যে 5 বছর ধরে বন্ধ করে দিছে। এই মসজিদ ওমর, যখন ওমর যাইতেছে বাসার দিকে, দেখে যুবক বোতলের মধ্যে অবশিষ্ট মদ লইয়া বাসার দিকে যায়। ওমর দেখাই বুঝতে পারছে এইটা লুজ হয়েছে। আমার ডাক দিছে, দিকে কই যাস? যখন ওমর ডাক দিছে, যেই ওমরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ধরেন ওমর যে যাইতেছে এই রাস্তা দিয়া, আপনাকে কি জয়নাবাড়ি নাকি? জয়নাবাড়ি ঈদগার মাঠের সামনে দিয়ে ওমর যায়, আর ধরেন শয়তান কেবল সামনে পড়ছে, ও আর এই রোডে আসবো না, ও পুরা হেমায়তপুর থুইয়া সাবান নবীনগর দিয়ে দরকারে ঘুরে যাব, এই রোডে ঢুকবো না। ওমরের এত পাওয়ার আল্লাহ দুনিয়ায় দান করছিলেন। ওমরও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, কথা কন না কেন? কিন্তু ওমর এই পাওয়ার অর্জন করছে কার কাছ থেকে? জোরে খান। আর আপনার আমি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কয়, দুলা ভাই তোরে দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই এলাকার দরকার নাই, জয়নাবাড়ি তুই একাই যথেষ্ট, তোরে চেয়ারম্যানই দিয়ে গেলাম, কথা কন না কেন? আর ওমরে দেখলে ওই এলাকায় আর শয়তান থাকার সিস্টেম নাই, ওই এলাকা সাইরে চলে যেত মদিনার বাইরে, যেখানে আর আমার শয়তানি রাজত্ব চলবে না। তারা কি কামান্ডা মৌলার কাছ থেকে কামাইছে, মারহাবা বলেন না? আল্লাহু আকবার জোরে বলা গেল না? তা তাকান এই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এখন শুধু 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, কারণ এইটা আমার শেষ ওয়াজ না, ওয়াজ অনেক দূরে। এটা হলো বিরিয়ানির সাথে সালাদ খায় না, ওই সালাদ। এই মুসলমানের বলা, হযরত ওমর যখন কইছে দিগায় তোর হাতে কি, যুবক কাঁপতে কাঁপতে ডরে ডরে বইলে লাইছে, এটা আরসির বোতল। আরসির বোতল বোঝেন না? যেটা বুঝবেন সেটা বুঝাইলাম। আরসির বোতল বোঝেন? আরসির রং আর কিছু কিছু মদের রং কিন্তু একই রকম। হ্যাঁ, আমি যখন লন্ডনে গেছি, লন্ডনে আমাদের দেশে যেরকম আরসির প্রত্যেকটা মদের দোকানে পাওয়া যায় না, লন্ডনে প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল এরকম সাজানো, কোকের বোতল যেরকম সাজানো, মদের বোতলও সাজানো।